হামলায় নিহত ইরানের নয়া সেনাপ্রধান। ইসরায়েলি হামলায় নিহত ইরানের নয়া সেনাপ্রধান এবং ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান ছিলেন আলী সাদমানি। 4 দিন আগে সেনাপ্রধানের পদে নিযুক্ত হন এই আলী সাদমানি। ইসরায়েলি বায়ুসেনার হামলায় আলী সাদমানির মৃত্যু। মধ্য তেহরানে ইসরায়েলি বোমা বর্ষণে সাদমানির মৃত্যু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী সাদমানি। আলী খামেনেইনের নিকটতম উপদেষ্টা ছিলেন এই সাদমানি। আর আলী সাদমানিকে খতমের দাবি ইসরায়েলি সেনার। এক্স হ্যান্ডেলে ইরানের সেনা প্রধানের মৃত্যুর খবর পোস্ট। এই বিষয়ে কোনো অবশ্য মন্তব্য করেনি ইরানের সেনাবাহিনী। ঝাড়গ্রামে বহুতলে বিপদ। অভিযোগ, কোথাও 5 তলার অনুমতি নিয়ে তৈরি করা হয়েছে 7 তলা, কোথাও আবার নিয়ম মেনে জায়গা ছাড়া হয়নি, আর কোনো কোনো বহুতলে আবার আগুন নেভানোর ব্যবস্থাও নেই। আর এই সব অনিয়ম রুখতেই পদক্ষেপের আশ্বাস দিয়েছে ঝাড়গ্রাম পুরসভা। ঝাড়গ্রাম শহর একের পর এক বহুতল। পুরসভার নিয়ম অনুযায়ী ঝাড়গ্রামে G+4 অর্থাৎ 5 তলার বহুতল করা যায়। অভিযোগ, এই নিয়ম মানছেন না অনেক প্রমোটারই। 5 তলার অনুমতি নিচ্ছেন, কিন্তু তুলছেন 7 তলা কিংবা 8 তলা। এবার দেখুন, একটি বহুতলের গায়ে গায়ে আরেকটি বহুতল। ফ্ল্যাটের চারপাশে নিয়ম মেনে জায়গাও ছাড়া হয়নি। কোনো কোনো আবাসনে আবার আগুন নেভানোর ব্যবস্থাই নেই। এসবের জেরে বাড়ছে বিপদ। দেখুন, ঐবদ্ধভাবে তো নির্মাণ হচ্ছেই ঝাড়গ্রামে, এবং অলিগলিতে যেভাবে গড়ে উঠেছে এবং নিয়মকানুন না মেনেই প্রশাসন থেকে শুধু সার্ভে হয়েছে, কিন্তু এর সুরা মানুষজন এখনো চোখে দেখতে পেল না। যেটা আগে হয়েছে অফলাইন, এখন অনলাইনে ওরা এসে দেখে নেয় যে জায়গাগুলো ঠিকঠাকভাবে ছাড়া হয়েছে কিনা, নিয়ম মেনে কাজ করা হচ্ছে কিনা। ঠিক আছে, সেইভাবে ওরা দেখার পরে সব কিছু যখন বলছে ওকে, তখন আমরা কনস্ট্রাকশন স্টার্ট করি। স্থানীয়দের অভিযোগ, যেখানে সেখানে তৈরি হচ্ছে ফ্ল্যাট, এর জেরে রাস্তা হয়ে যাচ্ছে সরু। কোনো ফ্ল্যাটে আগুন লাগলে তখন দমকলের গাড়ি ঢোকাই সমস্যা। সেফটি মেজার্স কোনো কিছু নেই, কোনোটাই এই রুলস ফলো করে। সেটা আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে। অনেক জায়গায় অনেকে পারমিশন করার জন্য হয়তো করছে, অ্যাপ্লিকেশন করছে, কিন্তু তার মেজার্সটা পাশে সাইড প্লেস বলুন, ওপেন প্লেস না থাকার জন্য সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে রাজ্য সরকারের নির্দেশ পেয়েছি এবং তাতে গত সপ্তাহে একটা কমিটি গঠন করা হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল ফায়ার সেফটি কমিটি। আপাতত শুরু করা আছে যেগুলো হাইরাইজ বিল্ডিং আছে বা যেগুলো কোনো সরকারি বিল্ডিংগুলো আছে, অন্যান্য মার্কেটগুলো আছে, তাতে সেফটি ব্যাপারগুলো তুলে ধরা। তার একটা লিস্ট তৈরি হচ্ছে। মানে এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে আমাদের এখানে কি 5 তলা পর্যন্ত তো পারমিশন তো? হ্যাঁ, ওরা তো মানে পারমিশন না নিয়েই তো করছে, ব্যবস্থা না হচ্ছে। অনেকে করছে, অনেকে শুনছে না। এরকম একটা পরিস্থিতি হয়েছে যেখানে আমরা জানতে পারছি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। 7,28,000 টাকা খরচে জল প্রকল্প চালু হয়েছে মাত্র 1 মাস আগে। কয়েকদিন জল পড়ার পর থেকেই তা বন্ধ, কারণ ভেঙে গিয়েছে পাইপ। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত সমিতি। সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প চালু হয়েছে মাত্র 1 মাস আগে। কয়েকদিন যেতে না যেতেই জল বন্ধ। ভেঙে গিয়েছে জলের পাইপ, মেঝে বসানো টাইলস সেগুলো ফেটে চৌচির। এ ছবি শিলিগুড়ির খড়িবাড়ির। ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। নিচের ফ্লোরটা ভাঙা, 1 সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে, এমন নিম্নমানের কাজ হয়েছে। তার মধ্যে জলটাতে আয়রন, বাসনপত্রতে রাখছে, 2 দিনের মধ্যে লাল হয়ে যাচ্ছে। আমরা চাই যে কাজটা যদি আরো ভালো মতন হোক। খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে বাড়ি বাড়ি কল নেই, রাস্তাতেও কল নেই, কেউ জল কিনে খান, কারো ভরসা কুয়ো। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি। জল প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় 7,28,000 টাকা। মাসখানেক আগে জল প্রকল্প চালু হয়, কয়েকদিন জলও পড়ে, তারপর আচমকা বন্ধ। ভেঙে যায় জলের পাইপ,
স্থানীয়দের প্রশ্ন, কেমন কাজ করলেন ঠিকাদার যে 1 মাসেই জলের পাইপ ভেঙে গেল, ফেটে গেল মেঝে? জল নিতে আসছি, দেখি যে জলের কল নাই, নিচে যায় দেখি যে পলটটা ফাটা। 1 সপ্তাহ আগে জল দিছিল, এখন দেখি যে জল নাই। জল না পেয়ে অনেকটা অসুবিধা হচ্ছে। আগে টাইম কল দিচ্ছিল, টাইম কলে তো জল নাই। এখন এইখানটাও যদি জল না পাই তো আমরা জল পাবো কোথায়? আমাদের পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই কাজটি হয়েছে। এজেন্সিরা কাজ করে, এজেন্সি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা সেই এজেন্সিকে ব্ল্যাক লিস্টে রাখবো। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। হাওড়া শ্যামপুরে রূপনারায়ণে চর থেকে মাটি চুরি, আর্থ মুভার নামিয়ে কাটা হচ্ছে মাটি, আর তারপর ইট ভাটায় পাচার। অভিযোগের আঙুল ইট ভাটার মালিকের বিরুদ্ধে, আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। রূপনারায়ণের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানকার শশাটি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই দেখুন, নদের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি আর পলি। তারপর চলে যাচ্ছে ইট ভাটায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি, কখনো দিনে কখনো রাতে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে, সামনেই বর্ষা, রূপনারায়ণ ফুঁসে উঠলে বিপদ বাড়বে। রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে, এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সামনে বর্ষা, ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। এটা নদী চর নয় তো, নিজস্ব জায়গা তো। হ্যাঁ, নিজস্ব জায়গা। নদীর চড়াতে নামিয়ে দিয়ে যেত, ওখানে দাঁড়িয়ে কাটা হয়েছিল, চর কাটা হয়নি। এটা নিজস্ব জায়গা। ওই সীমানা কে কাটছে মাটিটা? কে কাটছে মাটিটা? কে কাটছে? হায়দার আলী। পলি খাদ থেকে তো কাটা হয়েছে, চর কাটা হয় না তো। খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো। ওরা বলছে রয়্যালটি দিয়ে আমরা কাটছি। আমরা দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বাংলাদেশের সন্দেহে মুম্বাইয়ে গ্রেপ্তার, আর তারপর বাংলাদেশে পাঠিয়েছিল বিএসএফ। চাপে পড়ে এমনই ব্যক্তিদের ফেরাচ্ছে বিএসএফ। ঘরে ফিরলেন বাগদার দম্পতি এবং মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। কাজ করতে গিয়েছিলেন মহারাষ্ট্রে। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। গ্রেফতার করে মুম্বাই পুলিশ, তারপর পশ্চিমবঙ্গে এনে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় বিএসএফ। এপার বাংলার বিভিন্ন জেলার বাসিন্দাদের পাঠানো হয় ওপার বাংলায়। চাপে পড়ে তাদেরকেই ফের দেশে ফেরাচ্ছে বিএসএফ। বাগদার বাসিন্দা ফজের মণ্ডল, তাকে এবং তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তারপর রায়গঞ্জ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ। তখন শুক্রবার গভীর রাত, আতঙ্ক নিয়েই কোনো রকমে বাড়িতে যোগাযোগ করেন ফাজের। বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং এর পর সোমবার রাতে দেশে ফেরেন। মঙ্গলবার ফেরেন বাগদায় নিজের বাড়িতে। আমরা বাঙালি বলে আমাদের কাছে পাঠাই দিল। শুধু বাঙালি বলেই তাই, সমস্ত ডকুমেন্টস দিয়েছি তবুও মানিনি। ডকুমেন্ট সব ছিঁড়ে দিয়েছে বা ভেঙে ফেলে দিয়েছে। রায়গঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ার শামীম খানকে। তাকে গত 9 জুন গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তারপর থেকে শামীমের কোনো খোঁজ পায়নি পরিবার। সীমান্তের ওপারে জঙ্গলে দিন কাটছিল তার। কোনো রকমে এপার বাংলায় ঢুকে রায়গঞ্জ থানায় যোগাযোগ করেন, তাকে বাড়িতে ফিরিয়েছে পুলিশ। আমরা বাংলায় কথা বলছিলাম, হট করে দেখছি তো বোম্বাই পুলিশ এসে যা বাঙালি পাইছে তুলে নিচ্ছে। তারপরে হাতের ফিঙ্গার টিঙ্গার সব লিছে, চোখের ফিঙ্গার লিছে। লোয়ার পরে পুনেতে বিএসএফ ক্যাম্পে ট্রান্সফার করার পরে প্লেনে তুলে বাগডাগরা বর্ডারের ধার করে লিয়ে যায়। বহুত দূর গাড়ি লিয়েছে, বর্ডার ধার ধার চালে। এমনিতে ঢুকে যায়, তোরা বাংলাদেশে চলে যায়। আমি বললাম যে আমরা তো স্যার বাংলাদেশি না, আপনি ইনকোয়ারি করেন। আমাদের মুর্শিদাবাদে বাড়ি, হরিহরপাড়া থানা। বেহাদরক মেরেছে, মেরে জঙ্গলে ভরে দিল। গোটা রাত গোটা দিন আমরা খালি রাস্তায় খুঁজেছি।
ঘরে ফিরেছেন মুর্শিদাবাদের ভগবানগোলার পরিযায়ী শ্রমিক মেহবুব শেখ। তাকে কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর পর দেশে ফেরায়। পুরো ডকুমেন্টটা জমা দিলাম, জমা দেওয়ার পরে আমার কোনো ভেরিফিকেশন করলেন না, কোনো ডকুমেন্টই চেক করলেন না, জোর করে ঠেলে ফেলে দিলে। মারধর অনেকটা করেছে, টাকা ছিল 9,000 টাকা, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম, তারপরে আমাদের রাজ্য পুলিশ যেয়ে আমাকে নিয়ে আসা হয়েছে। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, বিএসএফ কি আপনার মারছে নাকি? আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, চোর করে আমার ভেস প্যাক করে মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। ভিন রাজ্যে কাজে গিয়ে বিপাকে একজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার নাজিমুদ্দিন মণ্ডল, আরেকজন বেলডাঙ্গার মিনারুল শেখ। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে তাদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ, তারপর তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। কোচবিহার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ওপার বাংলার ভাইরাল ভিডিওতে তাদের দেখা যায় চাপে পড়ে নাজিমুদ্দিন মিনারুলকে ফিরিয়ে এনেছে বিএসএফ। হয়েছিল আমরা বোম্বাই কাজে যাই, বোম্বাই কাজে যাই, ওখানকার পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে, এমনি কার্ড ফার্ড সব দেখাই। ওরা বলে যে এগুলো ডুপ্লিকেট বানাচ্ছিস, 200 টাকা বানায় নেওয়া যায় বহুত। কোনো বর্ডারে 8টা, কোনো বর্ডারে 5টা, কোনো বর্ডারে 10টা, কোনো কোনো লোক সব মেরে এই করেছে। আমরা যদি ওদেরকে বলতেছি আমরা কলকাতার, বিএসএফ থেকে যদি বলে যায় আমরা কলকাতার, ওরা তখন আরো বেশি মারছে। মোবাইল চেক করে বাংলাদেশের নাম্বার পেয়েছিল আমার কাছে একটা, বাংলাদেশের নাম্বার পেয়ে দিয়ে তারপর আর কোনো যোগাযোগ করল না। তারপর বলছে পুনা পাঠিয়ে দেয়, পুনা থেকে তারপর রাত্রে 3টের সময় আমাকে কোচবিহার করে বাংলাদেশ। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद